খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান, শহীদের সিজরাতে অমর রবে এই নাম। খামেনি তোমার নাম, খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান, শহীদের সিজরাতে অমর রবে এই নাম। খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান, শহীদের সিজরাতে অমর রবে এই নাম। খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান। এই খামেনি কত সালে জন্মেছিলেন লক্ষ্য করুন, 1939-এর জুলাই 17-তে জন্ম নিলে খাদিজা মীর দামাদির কোলেতে। খামেনির মায়ের নাম ছিল খাদিজা মীর দামাদি। 1939-এর জুলাই 17-তে জন্ম নিলে খাদিজা মীর দামাদির কোলেতে। পিতা তোমার ছিল যিনি বড়ই সম্মানী, মাশহাদ শহরের আলেম জাভেদ খামেনি। ছোট থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত, 11 বছরে হয়েছে আলিমে দীক্ষিত। আলিমে দীক্ষিত, আলিমে দীক্ষিত। হাদিস ও কোরআন ওনার ছিল বিপুল জ্ঞান, হাদিস ও কোরআন তাহার ছিল বিপুল জ্ঞান। শহীদের সিজরাতে অমর রবে এই নাম। খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান। 11 বছর বয়সে আলেম হয়ে গেলেন, এত ব্রেনি আল্লাহ ওনাকে তৈরি করেছিলেন। তারপর কি হচ্ছে লক্ষ্য করুন, মাশহাদ শহরে পড়া শেষে গেল কম শহরে, ইসলামী চিন্তাবিদ হলো। মাশহাদ শহরে পড়া শেষে গেলে কম শহরে, ইসলামী চিন্তাবিদ হলে রুহুল্লাহর হাত ধরে। 21 বছর বয়সে পড়া শেষ করিলে, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে আসিলে। মায়ের ছেলে মায়ের কোলে ফিরে আসিলে, সেই বছরে বিপ্লবের নিলে ভূমিকা। তখন সেই ভূমিকায় ওই খামেনি ছিল গো একা। ও গো ছিল সে একা, হা ছিল সে একা। ইরানি জনগণ তোমায় করলো সমর্থন, ইরানি জনগণ তোমায় করলো সমর্থন। শহীদের সিজরাতে অমর রবে এই নাম। খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান। তখন ইরান শহরের, ইরান দেশের একজন শাসক ছিল, বড় অত্যাচারী শাসক। তার বিরুদ্ধে বিপ্লব আরম্ভ করলো 21 বছর বয়সে। তারপর কি হলো, ইরানের শাসক ছিল তখন, ইরানের শাসক ছিল তখন রাজা পেহলভি। সে সরকারের কাছে তুমি রাখিলে দাবি, কি দাবি, করা যাবে না আমেরিকার কোনো গোলামি। আন্দোলন তুমি করলে শুরু, নিয়ে আরো দেশপ্রেমী, নিয়ে আরো দেশপ্রেমী। 1960 থেকে আরো 19 বছরে যেতে হলো তোমায় বহুবার কারাগারে, বহুবার কারাগারে, তোমায় কারাগারে। 1979-তে ওই ইরানের বুকেতে, 79-তে ওই ইরানের বুকেতে স্বৈরাচারী তাড়িয়ে দিলে। ও গো স্বৈরাচারী তাড়িয়ে দিলে, করলে এমন সংগঠন। জোরে বল সুবহানাল্লাহ। খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান। 1979-তে স্বৈরাচারী সরকারের পতন ঘটালেন খামেনি। তারপর কি হলো, 1979 থেকে 81 অবধি করলে পালন ভিন্ন ভিন্ন দায়িত্ব বিধি।
ছিল এমন কর্ম তোমার, সবার নজর তোমার প্রতি। ছিল এমন কর্ম তোমার, সবার নজর তোমার প্রতি। পরের 8 বছরে দুবার হলে রাষ্ট্রপতি। সেই সময়ে ইরাক ইরান যুদ্ধ লেগে যায়, এমন অবস্থাতেও দেশকে রক্ষা করে নেয়, ওগো রক্ষা করে নেয়, হাহা রক্ষা করে নেয়। তাই তোমায় দিল সম্মান, হলে সেই দেশের ইমাম। তোমায় তাই দিল সম্মান, হলে সেই দেশের ইমাম। শহীদেরই সিজরাতে অমর রবে এই নাম, খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান। 2 বছর 8 বছরে দুবার রাষ্ট্রপতি হলেন, তারপরে সেই দেশের ইমাম হলেন। তারপর কি হলো? ইমাম হয়ে যাওয়ার পরে সব আমরা জানি কত বছর ইমাম ছিলেন। তারপরে শেষ কথা শুনুন, 28 ফেব্রুয়ারি 2026-তে চলে গেলে হাসি মুখে পরকালেতে। 37 বছর ছিলে তুমি ইরানের ইমাম, অবশেষে পান করিলে শাহাদাতের জাম। অবশেষে পান করিলে শাহাদাতের জাম। আল্লাহওয়ালা হয় গো যারা, ওগো আল্লাহওয়ালা হয় গো যারা, পরোয়া তাদের নাই। ঠিক বলছি তো? ঠিক বলছি তো? যারা আল্লাহর হয়ে যায় তারা দুনিয়ার কারো পরোয়া করে না। হাত তুলে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। 28 ফেব্রুয়ারি 1900 আল্লাহওয়ালা হয় গো যারা, পরোয়া তাদের নাই। বাতিলের কাছে এ জান দেবে, ঈমান দেবে নাই, ও গো ঈমান দেবে নাই, সে ঈমান দেবে নাই। রাখনা সারাক্ষণ নবাব ধরে সেই ঈমান, ওরে রাখনা সারাক্ষণ নবাব ধরে সেই ঈমান। শহীদেরই সিজরাতে অমর হবে তোর নাম, খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান। শহীদেরই সিজরাতে অমর রবে এই নাম, খামেনি তোমার নাম। দোস্তরা আমার শুনলেন।